কয়েকদিন আগে দেখলেন না? কয়েকদিন হবে, 2-3 দিন আগে বাস সহ ফেরি পাড়ি দিয়ে একবারে নদীর মধ্যে গেছে। আপনারা বলেন তো, এরা কি মরার জন্য বাজত উঠছিল? ওরা কি জানে যে আমরা মরব? তো এখানে যত মানুষ আমরা বসে আছি, আমাদেরকে তো এই বিশ্বাসটাই কলিজার মধ্যে নেওয়া লাগবে। আল্লাহ কেন বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা? এই কথা বলার পর আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। বর্তমানে বাংলাদেশে যে আমল চলতেছে, আমলটা নেক আমল হতে পারে, কিন্তু সুন্দর আমল হচ্ছে না। নেক আমল মানে বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। বাপ নেক আমল করছে, কিন্তু সুন্দর আমল হয় নাই। সুন্দর আমল হচ্ছে ওই বাড়ির বাপও পড়বে, বেটাও পড়বে, দাদাও পড়বে, নাতিও পড়বে, স্বামীও পড়বে, বউও পড়বে। মানে সমস্ত নামাজিদের এক পাতিলে খানা পাক হবে। বেনামাজির ভাত নামাজির পাতিলে পাক হবে না। সুন্দর আমলটা বুঝতে হবে। এখানে আল্লাহ বললেন আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। এখন আপনাদের কাছে আমি ধারাফাতের মতো জানতে চাই, সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? এটা কথা বলবেন, সবাই বলবেন। সুন্দর একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? ও, এখন চিন্তা করেন, সুন্দর আমল করবার গেলে সব পরিবেশে হবে না। আপনাদের মসজিদ দেখে তো কলজা ভরে গেল। অজুখানায় অজু করলাম, আহ এত সুন্দর মসজিদ, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ 200 গজ দূরে। এখন আপনি জোহরের নামাজ পড়ার জন্যই বাড়ি থেকে অজু করে আসতেছেন, নিয়ত করেছেন আপনি সামনে কাতারে নামাজ পড়বেন, কিন্তু 200 গজের মধ্যে 2টা বেপর্দা নারী আপনার 2 চোখত পড়িছে। আপনি ফালাবার চাননি, কিন্তু পড়িছে। মোটর সাইকেল চালাতে গেলে কেউ পোকা চোখের মধ্যে ফালাবার চায়, কিন্তু হঠাৎ পড়ে কি পড়ে না? জোরগান পড়ে কি পড়ে না? তো পোকা পড়ার পরেও কি মোটর সাইকেল চালায়, সাথে সাথে ব্রেক করে বন্ধ করে ওই পোকা তোলার কিন্তু চেষ্টা করে। কেউ কে বলে ভাই দেখো তোমার চোখে পোকা পড়ছে, একটু তুলে দাও, দিছে। কিন্তু 2টা বেপর্দা নারী যদি 2 চোখে পড়ে, আপনি বলেন তো কার থেকে তুলে নেবেন? একজনকে বলতেছেন ভাই রে অমুকের বউ আমার 2 চোখত পড়িছে, একটু তুলে দিত। উনি তখন বলবে তোর মুনি ছাড়া তো কিছু দেখা যায় না। আমি তো দেখতে পারি ভাই, কারণ এইখানে পড়ে ওটার এই জায়গার মধ্যে নাই, এই জায়গাতে একটা মেমোরি আছে, এই মেমোরির মধ্যে সেট হয়ে গেছে। এখন আপনি মসজিদের সামনে কাতারে গিয়ে বলতেছেন ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার, মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন খালি বলতেছে রাস্তা কি দেখলি রে? আপনার বলেন নামাজ হবে? তাহলে যদি সুন্দরভাবে নামাজ পড়তে চাই, মসজিদ পর্যন্ত রাস্তায় কোনো বেপর্দা নারী চলবে না, সমস্ত নারীদেরকে পর্দা নিশি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাস্তার মধ্যে কোনো বেপর্দা নারী আপনার চোখত পড়েনি, আলহামদুলিল্লাহ বলেন। এখন মসজিদের দরজাতে এসে আপনি খেয়াল করে দেখতেছেন আপনার জুতার দাম 3000। এখন আপনি কি করবেন? একটা বেপর্দা নারীও আপনি রাস্তা পান নাই, কিন্তু মসজিদের দরজাতে এসে দেখতেছেন আপনার জুতার দাম 3000। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আপনার ভিতরে শয়তান বলতেছে জুতা থুয়া যদি সামনে কাতারে যাস, আশা কিন্তু দেখবি জুতা নাই। তাহলে এখন আপনি কি করবেন? আপনারা বলেন তো, সুন্দর আমল যদি করবার চাই জুতা হাতত দেওয়া যাবে? এখন জুতা হাতত দিলাম কার ভয়ে? কথা হয় না। আপনি মসজিদে ঢোকার সময় ডান পানি ঢুকলেন, দোয়াও বললেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক,
তুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ তোমার বান্দা যে সুন্দরভাবে মসজিদের মধ্যে ঢুকলো, দোয়াও পড়লো, আমরা লিখবো কি? আল্লাহ বলে লেখিস না। তো বলে কেন? বলে যার অন্তরে চোরের ভয়, আল্লাহর ভয়, তার কোনোদিন নামাজ কবুলই হয় না। শুধুমাত্র একজনের ভয় করা লাগবে। আপনার বলেন তো তিনি কে? এই কারণে আল্লাহ মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুন্দর পরিবেশ যখন হবে তখন পৃথিবীর মুসলমানদের কাছে মসজিদ কেমন লাগবে? কথা কয় না, ভালো না খারাপ? আপনি প্রতিদিন নিয়ত করছেন আকামত যখন দিবে তখন আমি ঢুকবো, আকামতের আগে ঢুকবেন না। আপনি কি কোন চালাক নাকি? কেরকম কয়টা বাজে? 2 মিনিট আছে, তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে এসে মসজিদের মধ্যে ঢুকলেন। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ঢোকার পরেই যদি আপনি নামাজের নিয়ত করেন, কোনো ব্যক্তি সাইকেল চালাইতে চালাইতে হঠাৎ যদি দেখেন পেডেল বন্ধ করে দেয়, আপনারা বলেন সাইকেল কি দাঁড়ায় থাকে না যায়? দাঁড়া থাকে? চলে যাবে, কারণ আগে যে পেডেল মারছেন, আগে পেডেল মারার কারণে সাইকেলের মধ্যে এমন একটা গতি হচ্ছে, এই গতি হওয়ার কারণে আপনি পেডেল বন্ধ করলেও সাইকেল অনেক দূর পর্যন্ত যাবে। তো দুনিয়ার কাজকাম করতে করতে এসেই মসজিদে এভাবে আল্লাহু আকবার করে নামাজের নিয়ত করলেন। কি হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো, নামাজ তোর হবে না। তবে কেন গাউজুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজ কেন নামাজ তোমরা ধরতে পারলা না? নামাজ ধরবার গেলে সুন্দর পরিবেশ লাগবে, আর সুন্দর পরিবেশ হলো বক্তার ওয়াজ দিয়া নামাজ হবে না, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে ভাইজান। আজকে মুয়াজ্জিনের আজান দিলে 3.5 হাত মানুষ 2.5 হাত হয়। ফজরের আজান শুনে শীতের দিনে কান দিয়ে শুনবে না, ল্যাব মাথার উপর দিচ্ছে। এখন পাও বের হবে, পাও টানা বুকের কাছে থোসা। মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমাইতে নামাজ উত্তম। ওর আগাও নাই মাথাও নাই। এখন বুড়া মানুষ, বাপ মরা লাগবে, যে কোনো সময় মরা লাগবে, মসজিদে ফজর নামাজ পড়বার যাচ্ছে, সামনে কাতারে নামাজ পড়ে দোয়া করতেছে রব্বানা যালামনা। আল্লাহ বলতেছে বুড়া তোর দোয়া কবুল হবে না, কারণ আমি আল্লাহ বলেছি কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে, সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে তুমি শুধু বাঁচলে হবে না, তোমার আহালকেও বাঁচাল লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি নামাজ পড়তেছে সামনে কামড়, তোর বেটার খবর কি? তো বাবা এখন একদিন চোরের মতন চুপি চুপি বেটার ঘর ঢুকছে, বুঝলেন? কিরে বেটা গেল কোটি, পাও নাই মাথাও নাই, মনে চাউলের বস্তা ঢাকা। হঠাৎ করে বাবা কম্বল তুলে দেখে কম্বলের তলে বেটার সাইজ, আর সকালবেলা ছাইয়ের টিপে কুত্তার সাইজ, একই সাইজ। এখন বলেন যেই বাড়িতে নামাজি বাবা আছে, যেই বাড়িতে কুত্তার মতন বেটা আছে, ওই বাড়ি কোনোদিন সুন্দর আমল হতে পারে না। জোরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন সুন্দর আমল করতে গেলে, সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর রাষ্ট্র যদি তৈরি করতে চাই, যে কোরআনের তাফসির শুনতাইছেন, এই কোরআন খালি শুনলে হবে না, এটা বাস্তবে গ্রহণ করা লাগবে। রাজি আছেন? এখন তার ভোট চাচ্ছি না রে ভাই, চাইলে আবার 5 বছর পর। কারা কারা রাজি একটু আল্লাহ খাত দেখান তো দেখি। আল্লাহ দেখো, আল্লাহ লিল্লাহি তাকবীর, হাত নামান। মানে প্রথম আসার পরে আমি ওই জায়গাটা কিন্তু লক্ষ্য করছি, যখন গাড়িতে আসি না, আমাকে বলতেছে হুজুর চলেন নাস্তা করেন খান। আমি খাওয়া দাওয়া ভাত, এই
শফিকপুরের মাহফিলের যে অবস্থা দেখলাম, 10 মিনিট দেরি করলে করা যাবে, রাগ করে উঠে যায়। মানে খুবই ভয় লাগছে আমার, বুঝলেন? এই জন্য খালি যায় পেশাব করে অজু করেই মারছি টান। আমি নিয়ত করছিলাম 10টার দিকে উঠবো, কিন্তু না, কিন্তু এখন দেখে একটু মনটা ভালো লাগতেছে। মোটামুটি মাহফিল আসলে শ্রোতা না থাকলে সমস্যা হয়। এখন ভালো লাগতেছে না? মাশাআল্লাহ, আরো আসতেছে। আসো আসো ময়নার, আসো আসো, চাপে যাবো, বসো। কি দেয়া তবরক করছেন? কি দেয়া? মাছ? ও, মাছে ভাতে বাঙালি, মাশাআল্লাহ। হ্যাঁ বসো, সব চাপে যাবো, বসো। সব ছেলেরা চলে আসো, এই যুবকেরা চলে আসো, একজনও বাইরে থাকো না। এখন আসেন, মেম্বরে বসে নিজের গালে নিজেই চল মারতেছেন। ওই সময় তিনি ছিলেন বাংলাদেশের মতন 96টা রাষ্ট্রের খলিফা। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্র একত্র করলে যত বড় হয়, তত বড় এরিয়ার খলিফা নাম হলো হযরত ওমর। নিজের গালে নিজেই চল মারতেছেন। দেখেন তো পাগল হতো নাকি? ডান হাতে ডান গালে চল মারে, বাম হাতে বাম গালে চল মারে। এমন সময় ওসমান গনি ভিতরে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চল মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায়। ওসমান গনি বললেন, ইয়া আমির আল মুমিনিন, আপনি হলেন অর্ধ জাহানের খলিফা, আপনি অতীতের কথা কেন মনে করতেছেন? ওমর ফারুক বলে, ওসমান, প্রত্যেকটা মানুষের জীবনে 3টা কাল থাকে। ধরে বলেন, কয় কাল? একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমান কাল, একটা হলো ভবিষ্যৎকাল। মানুষ যদি কোনো একটা কালক ভুলে যায়, তাহলে সেই ব্যক্তি আর মানুষ থাকে না। আপনি বর্তমানে 220টা আসন পায়া সরকার গঠন করছেন, মনে করেন। আপনি যদি এখন সরকারে বসে বলেন, কি হনু রে, কি হনু রে, চিন্তা করা লাগবে 24 সালের 5ই আগস্টের কথা। ধরে কথা কন না কেন? চিন্তা করা লাগবে না? চিন্তা করা লাগবে না? সূরা মুলক কেন তাফসীর হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনি অতীতে কি ছিলেন? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম। আমার কাজই হলো খালার ছাগল চড়ানো। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত আনতাম, আমার খালা আমার কান ধরে বলতো, ওমর, কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলের পাল গুনা দেখি 4-5টা কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন এনে খালারে জমা দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিব। আমি খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আমাদের বাংলাদেশে কোরআনের দাম নেই তো। আমাদের বাংলাদেশে কোরআনের দাম কখন হবে? যখন মানুষ কোরআন অনুযায়ী চলার চেষ্টা করবে। অর্ধজাহানের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছেন। খুতবা বোঝেন না? ভাষণ দিচ্ছেন। মাঝখান থেকে একজন দাঁড়ায় বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ভাষণ শুনবো না, আপনার খুতবা শুনবো না। আল্লাহর আইন যখন সমাজে চালু থাকে, তখন নেতা নিজের ইচ্ছা মতো কিছুই করতে পারবে না। ওমর ফারুক বললেন, ভাইজান, আমার দোষ কি? কোন দোষে আমার খুতবা শুনবা না? আমার দোষ কি? বলে, আপনার দোষ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরছেন। আপনি লম্বা জুব্বা পরবেন, আমাদেরকে খাটো দিবেন। আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? আগে তার কৈফিয়ত দিয়ে তারপরে খুতবা দেন। আমাদের কোনো মেম্বার চেয়ারম্যান কেউ যদি কিছু কয়, চকিদারি তো পিঠে ফেলে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা কে রে? আর বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, তার পাঞ্জাবি লম্বা, লোকমা দিস।
আল্লাহর ভয় ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি দাঁড়িয়ে বললেন, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরেছে জুমার দিনে, তুমি পুরাতন কাপড় পরলা কেন? ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। জোরে খান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এবারে মন্ত্রী দুটার নাম শুনে কিছুই মনে হচ্ছে না। অর্থমন্ত্রীর নাম কি? ওসমান গনি। আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আমাদের বাংলাদেশের অর্থমন্ত্রীর নাম কি? অর্থ নাই তো, ইউনূস সব লিয়ে গেছে। কি সব নেতা আবার আছে, আর 14 গোষ্ঠী পর্যন্ত মশান বেড়ে গেছে। আব্দুল্লাহ বলতেছে, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাখছেন। সাথে সাথে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ, কি বলতেছিস? তুই একটা পাঞ্জাবি পাইছিস, আমি তোর আর একটা দিবে রাইছি? আরে পাগল, এটা আমার ভাগে পড়ছে। এত ছোট পাঞ্জাবি পরে আগামীকাল খুতবা কেমনে দেই? এই জন্য তোর কাছে গভীর রাত্রে আইছি, তোর কাপড়টা আমাকে দান কর। কারণ মুসল্লির দিকে কেউ তাকায় না, সবাই তাকায় ইমামের দিকে। তোরে কোন কথা ঠিক না? তোর পাঞ্জাবি খাটো হলে, পুরানো হলে অসুবিধা কি, কিন্তু আমার তো একটু বড় লাগবে বাসান। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার কাপড়ের অংশ যখন বাবাকে দান করে দিলাম, বাবার পিছনে পিছনে আমি রওনা দিয়ে দেখি ঘরের মধ্যে ঢুকেই তার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন তোমরাই বলো, আমার বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন সুন্দর আমলের নেতা মুসলমানেরা দেখতে পাবে। এই কোরআন যখন চলবে, আমাদের যুবকগুলো কেমন সুন্দর হবে, মুরব্বীগুলো কেমন হবে, এমনকি পর্দার অন্তরালে মা বোনেরা আছে না নাই, এরা কেমন হবে, কি রকম ভালো। আজকে আমি গ্রামের মধ্যে গিয়া দেখি এক লোক ফেরুওয়ালা যাচ্ছে আর বলতে, চুল চুল। আমি চিন্তা করলাম, কে রে, চুল চুল কি? তো খুব জোরে ওর সামনে যা বললাম, ভাই কিসের চুল? হুজুর, আপনি জানেন না, এই মেয়েরা চুল বেছে। তুই চুল কিনিস মানে? কি রকম দাম? কমপক্ষে 12,000 টাকা কেজি। 1 কেজি চুলের দাম 12,000। আপনারা এখন হিসাব করে বলেন তো, আপনাদের কারো বউ যদি মাথার চুল বেচা খায়, তাহলে আগে জাহান্নামে কে যাবে, বউ না স্বামী? কথা কন না কেন? সুন্দর আমলের কথা শুনবেন না? সুন্দর আমল, মাথার চুল বেচা খাচ্ছে। মাথার চুল শুধুমাত্র একজন ব্যক্তি নাড়িয়ায় চেড়ায় দেখতে পারবে। মেয়েদের মাথার চুল শুধু একজন ব্যক্তি নাড়িয়ায় চেড়ায় দেখতে পারবে। এমনকি মেয়ে যদি বড় হয়, বাপও মেয়ের মাথার চুল নাড়বার পারবে না। যদি আপনার বোন বড় হয়, আপনি ভাই হয়েও মাথার চুল নাড়বার পারবেন না। শুধুমাত্র স্বামী তার বইয়ের মাথার চুল নাড়িয়ায় চেড়ায় দেখতে পারবে। প্রয়োজন হলে মাথার চুল কামড় দিয়ে ঘুম পাড়বে, প্রয়োজন হলে মাথার চুল মাথার মধ্যে লিয়ে ঘুম পাড়বি, মজা পাবি। কিন্তু একমাত্র স্বামী ছাড়া মেয়েদের মাথার চুল কেউ লাড়বার পারবে না। কিন্তু যারা কিনতেছে, আপনারা বলেন তো, এরা লাড়াচাড়া লিখছে না? লেওয়ার পরে বলতেছে, ভাবি হতে হতেই হলো না, আর সামান্য, বোঝেন না, 1 টাকার ওজন 200 টাকা, আর আর সামান্য সামান্য নাই। তখন বলতেছে, ভাই রে, আজকে তো আর নাই, দেখি তো, চেষ্টা করি।
ঘরের মধ্যে যায় মুড়ে চিরুনি দিয়ে আপনি যে প্যারাশুট কিনে দিচ্ছেন, আপনি জুই তেল কিনে দিতে লাভ নাই তো। ওই খালি মটমট করে ছিঁড়ে নিয়ে এসে বলতেছে, দেখো তো ভাই, লাড়াচাড়া বলতেছে, হতে হতে যাক, আগামী আসলে বেশি দিবেন। এখন আপনি বলেন যে আপনার বইয়ের চুল সাধারণ একজন মানুষ লাড়ায় চাড়া হিসাব করে ওজন করে নিল, আর আপনি জান্নাতে যাবেন। সুন্দর আমল করতে গেলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করা লাগবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আদম নবী কিন্তু আল্লাহর সঙ্গে একটু তর্ক করেছিলেন। সেই তর্কটা হলো, আল্লাহ, আমি গন্ধম গাছের কাছে যাইনি, আমি গন্ধম ফল খাইনি, গন্ধম ফল যে আমারে খাওয়াইছে আমি জানাও খাইনি। যখন জানবার পারছি শরবতের মধ্যে গন্ধম ছিল, আমি তখন ঢুকি চিপি মারি নাই, আমার ডান হাতখানা মুখের মধ্যে দিয়া আমি রক্ত বমি করেছি। আল্লাহ, এখন বলেন তো আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলতেছে, আদম, আমি হিসাব করে দেখছি তোমার কোনোই দোষ নেই। তো তাহলে আমার যদি দোষ না থাকে, তাহলে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন কেন? তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, আদম, সত্যি করে বলো তো, হাওয়া তোমার কে হয়? তখন বলতেছে, আল্লাহ, হাওয়া তো আমার বউ হয়। আদম বলে, আল্লাহ বলতেছে, আদম, হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আল্লাহ, হাওয়া আমার বউ হয়। আল্লাহ আবার বলতেছে, আদম, হাওয়া তোমার কে হয়? আদম কয়, আল্লাহ, একই কথা বারবার কেন কন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয়, কে রে আদম? পরপর তিনবার বললাম, তিনবারই তুই বললি হাওয়া আমার বউ হয়। তো হাওয়া যদি তোর বউ হয়, তাহলে বউয়ের দিকে খেয়াল করা লাগবে না? তোর বউ যে গন্ধম গাছের কাছে গেল, তুই তখন কি করলি, কোথায় ছিলি? আদম কয়, আল্লাহ, আমি তো খেয়াল করিনি। তোর হাওয়া যখন গন্ধম ফল পাড়িয়া খেলো, তখন তুই কোথায় ছিলি? কয়, আমি তো খেয়াল করিনি। তোর হাওয়া শয়তানের প্ররোচনায় পড়ে গন্ধমকে শরবত করে তোকে খাওয়ালো, তুই তখন কোথায় ছিলি? কয়, আমি খেয়াল করিনি। আল্লাহ কয়, বিয়ে করবি তুই আর খেয়াল করবো আমি? আজকে যারা বিয়ে করছেন, আপনার বইয়ের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? কথা কথা আছে না নাই? আপনি এশার নামাজ মসজিদে জামাতে বললেন, আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদ জামাতে নামাজ পড়ে আপনার নিয়ত করা দরকার, আমি বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়তেছে। এই নিয়ত করে বাড়িতে ঢোকা দরকার। জোরে কোন কথা, ঠিক কিনা? কিন্তু বাড়ি ঢুকে দেখতেছেন আপনার উত্তর ঘর থেকে হিন্দুদের পূজার বাদ্য, লো 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 লো, হরি 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 হরি, কেরে? আমি মুসলমান, আমার বাড়িতে হিন্দুদের পূজার বাদ্য কেন বাজতেছে? আপনি যাই দেখেন আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। আপনি নামাজ পড়বেন মসজিদে, আর আপনার বউ স্টার জলসা জি বাংলা দেখবে, আর ওই বউকে নিয়ে আপনি এক খাটে ঘুমাবেন, আর মরার সময় মুসলমান হয়ে মরবেন, জান্নাতে যাবেন। এতই সোজা। সুন্দর আমল করতে গেলে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গিয়ে রিমোট কন্ট্রোল কায়দা নিয়ে বউকে কাছে নিয়ে বলবেন, বিবি রে, তুই যে ভারতের স্টার জলসা জি বাংলা দেখতেছিস, তুই কি জানিস রে বিবি, ওই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা দিছে। ভারতে রাম মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু অন্য কোনো জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গে সেই জায়গায় রাম মন্দির বানাইছে। এখন তুই বল, মুসলমানের বউ হইয়া যেই ভারত মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানায়, সেই ভারতের চ্যানেল দেখা কি যায়? বউ চোখের পানে বের করে বলে, স্বামী গো, এই কথা কি আপনি আমাকে আগে বলবেন না? আমি কান ধরে তওবা করলাম, আর জীবনে কোনোদিন ভারতের চ্যানেল দেখব না। সুন্দর আমল করার জন্যে ছেলের কাছে ওয়াজ করা লাগবে, মেয়ের কাছে করা লাগবে। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। ও নবীর উম্মতেরা, মনোযোগ দিয়ে শোনেন, সুন্দর আমল করতে গেলে কি করা লাগবে? 9 বছরের বাচ্চা ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে আর ঢুকলেন না, ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, সেই বাবা আমাকে ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে। নবীর 4টা মেয়ের মধ্যে নবী সবসময় বলতো, 3টা আমার মেয়ে আর একটা হলো আমার মা। জোরে কান সুবহানাল্লাহ। নবী সাহাবীদের মধ্যে একদিন বলতে, হঠাৎ হাসান হোসেন 2 ভাই 2 কোলত বসে আছে, বুঝলেন? 2 কোলে বসে আছে কে? হাসান হোসাইন। আর এমন সময় নবী গল্প শুরু করছে, এই সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, তোমরা জানো? সাহাবীরা জিব্বাত কামড় খাচ্ছে। কোরআন শরীফে আল্লাহ বলেছে, নবী যখন কথা বলবে, নবীর মুখের আগে কোনো কথা বলা
যাবে না। নবী যখন চলবে, নবীর সামনেও চলা যাবে না। তো যেই বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে, সাহাবীরা জিহ্বার কামড় খাচ্ছে, কারণ সবাই জানে মেয়ে হলো 4টে। নবী বলতেছে আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। রে সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, আমার মেজো মেয়ের নাম হলো রোকেয়া, আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা। রে সাহাবীরা, আল্লাহ আমাকে 3টা মেয়ে দান করেছে। এ কথা বলা মাত্রই হাসান হোসেন লাফ দিয়ে উঠছে। লাফ দিয়ে বলতে চ ভাই চ চ, থাকা যাবে না রে। আমার মাও গরিব দেখে মেয়ে কথা বলাই ভুলে গেছে। আমার মাও যে আর একটা মেয়ে এখন পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করতেছে না। গরিবের কোনো দাম নাই ভাই, সহ ভাই। হাসান হোসেন যখনই 2 ভাই রওনা দিবার চায়, এমন সময় আল্লাহ নবী এক টানে 2 জনকে বুকের মধ্যে নিয়ে 2 জনের ঠোঁটে কপালে চুমা দিয়ে বলে, হাসান হোসেন রে, তোদের মা আমারও মা। কলিজার টুকরা ফাতেমাকে নবী সব সময় মা মা বলে ডাকতেন, এত আদর করতেন। আর সেই নবী ঘরের মধ্যে পা দিয়ে ঘর থেকে বাইরে আসলেন, ফাতেমা চমকে গেল যে আমার বাবা ঘরের মধ্যে ঢুকেই কেন ঘরের মধ্যে আর ঢুকলেন না। তাকায় দেখে বারান্দায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা হাঁটু গেড়ে বসে বললেন, বাবা আজকে কি দুঃখ আপনার মনে, এমন করে আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। শুধু এইটুকু কথা বলেছেন, বেশি ওয়াজ করা লাগে নাই। যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফাইলা দিলেন। নবী দৌড়া গিয়া ওই চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছে, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যেই ঢুকলেন না, আর সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন করে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল মুস্কি হাসিতে বললেন, ফাতেমা আয় আয় আমার কাছে আয়। যেই মাত্র কাছে গেছে, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর গলাত মালা পরানো হবে, একদিন তোর কানে দুল পরানো হবে, হাতে চুড়ি পরানো হবে। ফাতেমা বলতেছেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা সাজবে কয়জনের জন্যে? এ জোরে কর না কেন, কথা কন, কয়জনের জন্যে? আর আমাদের গুলা পরিবেশ যদি সুন্দর করতে চান, আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে বইয়ের দিকে খেয়াল করা লাগবে, ছেলের দিকে খেয়াল করা লাগবে, মেয়ের দিকে খেয়াল করা লাগবে। এমনকি যার সাথে আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন, এই জামাইয়ের সাথেও দিকেও খেয়াল করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? খেয়াল করা লাগবে না? একদিন ফাতেমা দুপুরবেলায় কানতে কানতে হযরত আলীর কাছে। আলী বলতেছে, কে গো কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো হাসান হোসেন না খেয়ে ঘুমাচ্ছে, ঘুমোর থেকে উঠেই খাবার চাবে, গোটা ঘর খুঁজে দেখি কোনো খাওয়া নেই, এমনকি আপনার পকেটে একটা পয়সাও নেই। আপনি বাপ তো কি বুঝবেন, বেটারা চেতন পালি আমাকে ধরবি, মা খাবার দাও, মা খাবার দাও। আলী বলতেছে, তাহলে আমি কি করি? কত ধনী ধনী যুবক তোমার বাপক প্রস্তাব দিল তোমাকে বিয়ে করার জন্যে, তোমার বাপ আমার মতো এক গরিবের সাথে বিয়ে দিল, এখন তো আমার করার কিছুই নেই। ফাতেমা বলতেছে, কান্দেন না, একটা কাজ আছে। এই বলে একটা ওন্না আলীর হাতে দিয়ে বললেন, এইটা বিক্রি করে আজকের দিনে যে টাকা হবে সেই টাকার খাবার নিয়ে আসেন। হযরত আলী সঙ্গে সঙ্গে ফাতেমার কপালে একটা চুমা দিল, যে এইরকম অভাবের মধ্যেও যে বউ স্বামীর উপর রাগ করে না, খুশি থাকে। সুবহানাল্লাহ কর না কেন? আমাদের ঘরতে এই মাল আছে, সবই আনিসির ভাই, খালি পেঁয়াজের কথা খেয়াল নাই। ওরে গরম রে। আমি বললাম, কে রে? তাই বলে কি এক পেঁজও নাই? ওই একসাথ চলবি তো, একসাথ চলবি তো, খালি ওয়াজ করা খান তো, পরের বাড়ির খান, বহু কথা শুনলেন।
ওন্নাখানা আলীর হাতে দিয়ে বললেন, স্বামী গো, মনে কষ্ট নিবেন না, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়া আপনি খাবার নিয়ে আসবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। উপর দিকে তাকাচ্ছেন কেন? কি হচ্ছে? আবার বৃষ্টি হচ্ছে? তো পড়ুক, আপনাদের সুযোগ কি আজকে? যেই শরীর ভিজে যাবে নিয়র আর বৃষ্টিতে, ওই শরীর আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিবে। ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ কোরআনে বলেছেন, ওসিলা তালাশ করো। তুমি মনে করো না তোমার নেকি দিয়া, নামাজ দিয়া, রোজা দিয়া তুমি জান্নাতত যাবে, এটা মনেই করো না। আমি আল্লাহ যে কোনো একটা ওসিলাই তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আজকের মাহফিল এই জান্নাত পাওয়ার একটা ওসিলা হতে পারে। কি বলেন? পারে কি পারে না? ভাইজান, যেটি পানি পড়বি ওটি বসবেন, পড়ুক। এমনও হতে পারে সারিবদ্দি সালসা, এই পানি যে শরীরে পড়বে, এক বছর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ পারে কি পারে না? ধরে কেন? হ্যাঁ, যেটি পড়তেছে ওটি লেন, যে কি হয়। এটা যাতা জায়গা না। যতক্ষণ থাকবেন ততক্ষণ ফেরেশতারা আপনাদের পরিবেশন করে দাঁড়িয়ে থাকবে। এটা যাতা জায়গা নয়, এটার নাম হলো রিয়াজুল জান্নাহ। হযরত আলী ওন্নাখানা নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছেন, কিন্তু পকেট থেকে বের করার সাহস পাচ্ছেন না। কারণ বের করলেই যখন খরিদ্দার জিজ্ঞাসা করবে, আলী ভাই ওন্না কার, তখন যদি বলি আমার বইয়ের, অবশ্যই চিন্তা করবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। আপনারা বলেন তো, পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খাওয়া, ই কি সবল না দুর্বল? ভাত খাওয়ার সময় খালি বারবার স্বামী বলতেছে, হতে হচ্ছে না, হচ্ছে না। বউ কয়, কি হচ্ছে না গো? আমার জমির ধারে এক জমি বার আছে তো ৮০,০০০ টাকা দাম, কিন্তু আমার কাছে ৬০,০০০ টাকা আছে, খালি ২০,০০০ টাকার জন্যই হচ্ছে না। বউ বলতেছে, ইন্নাল্লাহ মাস সাবিরিন, ধৈর্য ধরেন, এবার না হয় সামনে বার হবে। তো বলতে, তোর বাপের জায়গা যে আমার জন্য ১ বছর থুবি। বউ কয়, আমার উপর আপনি চেতেন কেন? বলে, চেতার কারণ হলো তোর যে গলাত মালা আছে, বিয়ের সময় তোর বাপ তোক দিছে, ও যে ১ ভরি সোনার মালা। আরে মালা ঠিকই আছে, ওটা মালার সাইজ আছে, ওই মালার চল এখানে। এই ভাত খাইতে খাইতে শপথ করে বলতেছি, তাহলে মালাটা আমার খুলে দে, জমিটা আমি কিনি, আগামী বছর এই টাইমে তো ২ ভরি সোনার সাইজ মতো মালা বানিয়ে দেবো। মুসলমানের বাচ্চা আর মেয়ে একটা ভাত খাইতে খাইতে শপথ করছে, বউ বিশ্বাস করে খুলে দিছে, ওই বেশি জমি লিছে। ১ বছর হয়ে গেছে, বউ কিন্তু সবকিছু ভুলে গেলেও অনেক কিছু বলে না। ১ বছর পরে বলতেছে, কে গো, গত বছর যে মালা বেচা খেলে ২ ভরি দিবার ছিল, আমার ২ ভরি লাগবে না, ১ ভরি দাও, ১ ভরি দাও। তখন স্বামী বলতেছে, তুই বদরুশিদের ওয়াজ শুনিস নি? বদরুশিদ আবার কি ওয়াজ করছে? বদরুশিদ ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কারোর জন্য সাজাই জায়েজ নাই। তো তোক যদি আমাকে মালা ছাড়াই ভালো লাগে, তাহলে মালা আর কি দরকার? কারণ ভালো লাগা হলো অন্তরের জিনিস রে। বউ চিন্তা করে, এই তো সিটার রে। বইয়ের জিনিস যারা বিক্রি করবে তারা হলো দুর্বল পুরুষ। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, ওন্না বের করে যদি বিক্রি করতে চায়, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই এই ওন্নাটা কার, আমি তো মিথ্যা বলতে পারবো না, আমাকে বলতে হবে হাসান হোসেনের মার। তাহলে অবশ্যই চিন্তা করবে আলী দুর্বল হয়ে গেছে, বইয়ের জিনিস বেচা খায়। এই চিন্তা করতে করতে হযরত আলী যখন অন্যার পকেট থেকে বের করতেছেন না, এমন সময় এক খরিদ্দার আলীর সামনে সালাম দেয়, বলে, আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। সুবহানাল্লাহ বলেন। আলী চিন্তায় পড়ে গেল, আমি বিক্রি করব, দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র কে জানে? আমার পকেটের মধ্যে ওন্না, এটা দুনিয়ার কেউ জানে না। আলী তাকায় দেখে ওই খরিদ্দার ব্যাগটা এরকম ফাঁক করে ধরেছে, ওই ফাঁকের মধ্যে হযরত আলী যখন ওন্নাখানা দিলেন, ওই খরিদ্দার একটাবার ওন্নার দিকে তাকাইলো না, ওই ব্যাগটার মুখ চেপে ধরে আলীর হাতে ৬টা দেরহাম দিয়ে যখন চলে যায়, হযরত আলী ৬টা দেরহাম নিয়ে এক দৌড়ে খাবার দোকানে।
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতেছে সুন্দর আমলের। একটু মনোযোগ দিয়ে শোনেন। এক দৌড়ে খাবার দোকানদারকে বলতেছে, ভাই এই 6টা দিরহামের যে খাবার হবে সে খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যখন আলীর হাতে দিবে, এমন সময় একজন ফকির এসে আলীর সামনে কান্না করে বলতেছে, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো তাহলে আল্লাহর হস্তে আমাকে একটু সহযোগিতা করো। আপনারা বলেন তো অন্না বিক্রি করছে কার? জোরে কোন কার অন্না? আর কে না খায়া ঘুম পাড়তেছে? সন্তান 2টা। এমন সময় ফকির বলতেছে, আল্লাহ বলতেছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমার সুন্দর আমলের পরীক্ষা হবে। আলী চিন্তায় পড়ে গেলেন, কি করব এখন, কি করব? খাবার টোপলা নিব না ফকিরকে আমার হাতের 6টা দিরহাম দিব? আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খালি খালি ফিরাস না। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 1টা দিরহাম দিবার চায়, আর 5টা দিরহাম দিয়ে ওই খাবার টোপলার কিছু অংশ বাদ দিয়ে আলী নিবার চাই। এই নিয়তে ফকিরকে যখন 1টা দিরহাম দিবে, এমন সময় আল্লাহর কোরআন আবার এসে বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই যদি 1টা দিরহাম ফকিরকে দেস, আমি আল্লাহ তোকে 10টা দিরহাম দিব। 2টা যদি দিরহাম দেস, আমি তোকে 20টা দিরহাম দেব। তুই যদি 6টা দিরহাম দেস, আমি আল্লাহ তোকে 60 দিরহাম ফেরত দেব। হযরত আলী কোরআনকে বিশ্বাস করে নিজের সন্তানের দিকে না তাকায়া ওই ফকিরকে 6টা দিরহাম দিয়া দিলে। আল্লাহ বলতেছেন তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। সন্তান 2টা না খেয়ে ঘুম পাড়তেছে, নিজের কামাই করার টাকা লয়, বইয়ের অন্য বেচছে, আর সেই 6 দিরহাম দিয়ে দিছে। নিজের জন্য দেয় নাই, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে দিয়েছে। ধরে খান সুবহানাল্লাহ। বাজারের মধ্যে ঘুরতেছে হযরত আলী। এমন সময় এক উট নিয়ে এক লোক এসে বলতেছে, আলী ভাই উটটা কিনবেন? আলী বলতেছে, পাগল হস, 1 টাকা সমান নাই, উট কিনবো কি দিয়ে? বাকি কিনেন, 100 দিরহামে বাকি কিনেন, বিক্রি করে টাকা দিবেন। চুপ করছে, কে রে? বাকি দেওয়ার লোক। 100 দিরহামে বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেছে, চারিদিক থেকে সবাই ঘিরে ধরে বলতেছে, শিক্ষামন্ত্রী। সেই সময় হযরত আলী কি, আর ওসমান গনি অর্থমন্ত্রী। শিক্ষামন্ত্রী বলছেন বাজারত গেছে উঠলিয়া, আহা, আর আমাকে শিক্ষামন্ত্রী সবাই ঘিরে ধরে বলতেছে, আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? কবে থেকে উট বিক্রি করার ব্যবসা শুরু করলেন? কারণ আলেম মানুষ যখন বাজারে যায় সবাই কিন্তু ঘিরে ধরবার চাই। জোরে খান কথা ঠিক কিনা? এখন তো আর আমি বাজারত যাই না, গেলি সেলফি। আমি জিনিস কিনতেছি, একজন হাত ধরে কান্দে, হুজুর মার্কেটে তো 10 বছর আমি যাইনি। একবার মার্কেটে গেছি টুপি কেনার জন্য, চারিদিকে মার্কেটের মেয়েরা সব আসে বড় ভিড় করতে। এটাই বুঝলু রে, এটাই রে, এটা না আমরা দেখি রে, এটাই তো। দোকানদার আমাকে জোরহার করে বলতে, হুজুর টুপি আপনার বাড়ি দিয়ে আসবো, আপনি জীবনে যার টুপি কিনলে আসেন না, খালি মাপ দিয়ে যান, খালি টুপির মাপটা কয়ে যান, একে 10টা পাঠাবো, যেটা পছন্দ হয় সেটা নিন, আপনি এখন আর বাড়ান না হুজুর। চিন্তা করে দেখেন, চারিদিক থেকে সবাই ঘিরে ধরছে। তুই আমুয়া মানুষ নয়, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছেন আমি ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ বলেছেন আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কান সুবহানাল্লাহ। সবাই যখন ঘিরে ধরেছে, এমন সময় এক খরিদ্দার এসে বলতেছে, আলী ভাই বেশিক্ষণ আপনাকে বাজারে থাকার দরকার নাই, এই উটটার দাম কত নেবেন? আলী বলতেছে, আমি আর দাম চাইবো না, তোমার যা মনে হয় একটা দাম কও। খরিদ্দার বলতেছে, 160 দিরহাম আপনাকে দিয়ে দিলাম। 100 দিরহাম উট আলাকে ফেরত। 60টা দিরহাম নিয়ে হযরত আলী চলে আসলেন দোকানদারের কাছে। দোকানদারকে বললেন, ভাইজান খবর কি? 2 বস্তা খাবার প্যাকেট করো। এবার দোকানদার চিন্তা করে,
6 দিরহামের খাবার নিবার পারলো না, এই বেটা আবার 2 বস্তা খাবার প্যাকেট করতে বলে। কিন্তু দোকানদার জানে এই মানুষ সাধারণ কোনো মানুষ না, এই মানুষ হইল শিক্ষামন্ত্রী হযরত আলী। ধরে গান সুবহানাল্লাহ। 2 বস্তা খাবার প্যাকেট করে বলে, ভাইজান। আলী বলতেছে দাম কত হবে? বলে 60টা দিরহাম দিলেই চলবে। দোকানদারকে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে করে নিয়ে হযরত আলী বাড়ির দরজায়, এতক্ষণ ফাতেমার দরজার কাছেই ছিল, কারণ অন্য বিক্রি করার টাকা দিয়ে আমার স্বামী খাবার টোপলা নিয়ে আসবে। কিন্তু স্বামীর কান্দে 2টা বস্তার দিকে ফাতেমা আস্তে করে দরজায় খিল মেরে দিল। আলী বলতেছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই বাড়ির মধ্যে যারা আছো সবার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। ফাতেমা বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, দরজা খোলা যাবে না। আলী বলতেছেন কেন? আলী বলতেছেন কেন? এই জন্যই যাবে না, আপনি 10,000 টাকার চাকরি করেন আর 12,000 টাকার ঘর ভাড়া নেন, মাসে মাসে আবার ইলিশ কিনেন, গোস্ত কিনেন, এই টাকা আপনি কোথায় পান? আপনি কোথায় পান? আজকে প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা মন্ত্রীর বউ যদি হিসাব কড়াই ঘন্টায় নিত, একটা স্বামীও অন্যায় করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আর অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা খাবার হবে, আর আপনি 2 বস্তা খাবার কান্দত করে নিয়ে এসে সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম সালাম বলা যাবে, কিন্তু দরজা খোলা যাবে না। তো বলতেছে দরজা খোলা যাবে না মানে? হ্যাঁ খোলা যাবে। আপনি তাহলে বলেন এই 2 বস্তা কোথায় পেলেন? আপনি বলেন। এখন আলী বলতেছে, ফাতেমা 2 বস্তা কোথায় পাইলাম এটা আমি বলবো, খালি দরজাটা খোলো। ফাতেমা বলতেছে, না, আগে বলেন তারপরে খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, না, আগে খোলেন, আগে বলেন তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, আগে খোলো তারপরে বলবো। 10 বার হয়ে গেছে, বলা 10 বার হয়ে গেছে। এমন সময় আল্লাহর কোরআন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। দীর্ঘ বহু বছর আমরা মেয়ে মানুষের তলে ছিলাম, আমাদের কোনো বরকত ছিল না। ঈদের আগ দিয়ে দেখবেন পেঁয়াজের দাম বেশি, এর দাম বেশি, এর দাম বেশি। এই ইউনুস মরদ আসার পরে বাজার ঠিক ছিল রোজার মাসে, এবার তারেক দিয়ে আসার পরে সব পেঁয়াজ আলা আরো বাড়ি বাড়ি দেয়, কয় 1 ধরা 100। রোজার মাসে পেঁয়াজের যে কি দাম ভাই, এবার 100 টাকা দিলে 5 কেজি দেবে। আর আলুর দিকে থাকানি যাচ্ছে না, আলু আলাদা। আপনি বাগুন কিনবেন না, পটল কিনবেন না, কি কিনবেন ভাই? আর যেদিকে যাই এদের মরদ মানুষ মানেই বরকত। জোরে করেন সুবহানাল্লাহ। এই মেয়ে মানুষের তলে থেকে আমরা এত বছর বুঝবার পারিনি পারে। আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা না, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের কিতাবুল ফিতান অধ্যায়ে আছে, রাসূল বলতেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। বুখারী শরীফের হাদিস আপনাদের শোনাইলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী চিন্তা করতেছে, আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় যখন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে। ফাতেমা যদি দরজা না খোলে তুই বলিস না, যদি দরজা না খোলে তুই বলিস না। আলী 2 বস্তা কান্দে করে রাগ করে চলে গেছে নবীর কাছে। আল্লাহর নবী তখন চকির উপরে বসে আসলেন। আলীর কান্দর 2 বস্তা দেখে নবী দৌড়ে এসে আলীর কপালে একটা চুমা দিয়ে নিজের হাতেই 2 বস্তা নামাই নিলেন। আল্লাহ রাসূল যখন নামাই নিলেন, আগে দিছে কপালত চুমা, জামাইয়ের কপালত চুমা খাচ্ছে, খাইয়া 2 বস্তা নামে দিছে। এখন তো চুমা খাওয়াও দোষ। সৌদি আরবে প্রথম যখন যাই, ওই জায়গাত বুঝছেন, আমার একটা ওয়াজ ভাইরাল হয়েছিল। সে ওয়াজটা হলো তোমার হুঁশ নাই। একটা ওয়াজ ভাইরাল হয়েছিল, আপনারা শুনছেন, তোমার হুঁশ নেই। এটা 7 সালে ভাইরাল হয়েছিল, আর আমি 11 সালে হজ করবার গেছি। কাকিয়ান একটা বাজার আছে বুঝলেন, ওই বাজারত এত বাংলাদেশি, আর প্রত্যেকটা বাংলাদেশি এই হুঁশ নাই ওয়াজ শোনে।
তা আমি ওই বাজার গেছি বেড়াবার গেছি তে আমাকে এক লোক ওটি পরিচিত, খুব একটা না, আধা পরিচিত, আমাকে বলে, হুজুর আচ্ছা বাংলাদেশ থেকে এত আলেম ওয়াজ করবার আসে, এই হুঁশ নেই আসে না, এই হুঁশ নেই। মানে এই ওয়াজটা কিন্তু আমার তখন ভিডিও ছিল না, বুঝছেন, রেকর্ড ওই মোবাইলে অডিও। তে হুঁশ নেই বক্তা। তেমন আরে আমি কি কই, কি কবেন হুজুর? আরে আমি সেটা, যেই বলছে আমি সেটা, বলে হুজুর তাহলে 2 লাইন শোনার লাগবে। আমি যে 2 লাইন কছি ওরকে মোবাইলে মিলে গেছে। ওরা খালি সমানে মোবাইল করে লাগছে, বুঝছেন। সবাই আসে, কেউ কপাল চুমা, কেউ কান চুমা, কেউ দাড়ির চুমা, কেউ হাতর চুমা, ওরকে চুমা খাওয়া দেখে আমি হায় হায় এতই চুমা খাই ভাই। আল্লাহ রাসূল নিজের জামাইয়ের কপালে চুমা খাচ্ছে, অসুবিধা আছে? নিজের হাতে 2টা বস্তা নামায় এনেছে। বস্তা 2টা নামানোর পরে আল্লাহ নবী তাকায় দেখে আলীর মুখটা গোমরা দেখা যায়। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমি তোমার কাঁধের থেকে 2টা বস্তা নামাই নিলাম, তোমার কপালে চুমু দিলাম, এরপরেও তোমার মুখটা ভার কেন? আলী বলতে যে, হুজুর আপনি বাবা ভালো, কিন্তু আপনার মেয়ে ভালো না, কবারই পারেনি। শুধু বলতেছে আপনি বাবা ভালো, কিন্তু আপনার মেয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী শাহাদত আঙ্গুলি তুলে বলেছে, খবরদার আর নিচে নামিস না, আর নিচে নামিস না, আমার মেয়ে কি? বলে, হুজুর কভারই দিবেন না? আল্লাহ রাসূল বলতেছে, বলা লাগবে না, বলা লাগবে না। ফাতেমা দরজা না খোলার পিছনে কারণ হলো 4টা কারণে ফাতেমা তোমার জন্য দরজা খোলেনি, তুমি জানো? আলী বলতে, হুজুর কি কারণ? আল্লাহ রাসূল বলে, 1 নম্বর কারণ হলো ফাতেমার ওন্না কে কিনেছে, তুমি জানো? আলী বলতে, হুজুর আমি তো জানি না। আচ্ছা কোন ফকির তোমার কাছে ভিক্ষা নিল, তুমি তাকে চিনো? আলী বলতেছে, না হুজুর আমি তো তাকে চিনি না। কে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি তাকে চেনো? বলে, না। কে উট কিনলো, আমি তো জানি না। তো এগুলা জানানোর জন্যই দরজা না খুলে আমার কাছে পাঠাই দিছে, এগুলা তোমাকে জানা লাগবে। সুবহানাল্লাহ কর না কেন? কেন জানা লাগবে? কারণ আমি রাসূল থাকবো না, আমি যখন থাকবো না তখন আমার ভিতরের এলেম আল্লাহ তোমার মধ্যে প্রকাশ করে দিবে। এই জন্য রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সাহাবীদের নিয়ে নবী খাচ্ছেন, খুরমা খেজুর খাচ্ছেন, আলী আর নবী এক জায়গায় বসেছেন। খাইতে খাইতে নবী এক সময় চিন্তা করলো, আলীর তো এই এলেমটা পরীক্ষা করা লাগবে, এই যে এত বড় একটা দরজা পাচ্ছে। আল্লাহ রাসূল খুরমা খেজুর খায় আর আলীর সামনে বিছি রাখে, নিজে খায় খপ করে আলীর সামনে রাখে। খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেছে, রাসূল বলতেছে, সাহাবীরা দেখো আমার আলীর পেটে এত খিদে লাগছে, একলাই কতগুলা খাচ্ছে বিচির ঠিপ। আলী দাঁড়ায় বলতেছে, আসলেই তাই ভাই, আমার খিদা একটু বেশি, আমি বেশিই খাইছি, কিন্তু খিদা বেশি কার, যাই বিসি বাইর করা খায় না বিসি সহ খায়? তখন সাহেবেরা বলতেছে, বিসি বার করার টাইম নাই, বিসি সহজাই খায়, তার খিদাই বেশি। বলতেছে, দেখো নবীর সামনে একটাও বিসি নাই। তার মানে বোঝা গেল খিদা আমার বেশি না, খিদা নবীরই বেশি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ওকে তুলে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, তুমি হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ রাসূল বলে, আলী রে, আমার কলিজার টুকরা ফাতেমা পর্দানিশী, আর পর্দানিশীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনুক, এটা আমার আল্লাহ পছন্দ করে না, কারণ আল্লাহ পর্দানিশীদের ভালোবাসে। পর্দানিশী নারী যারা। ফাতেমা বলতেছেন, বাবা আজকে যদি আমার মা খাদিজা জীবিত থাকতো তাহলে আমি মায়ের কাছে যাইতাম, আপনার কাছে আসতাম না, মেহেরবানি করে একটু দরজা খোলেন। আল্লাহ রাসূল যেই মাত্র দরজা খুলে দিয়েছে, হযরত আলী দৌড়ে গিয়া জানলার কাছে কানটা লাগাইছে, দেখি বাপ বেটির মধ্যে কি গল্প হয়। ফাতেমা বলতেছে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ রাসূল বলে, কি বলবি বল, বাতি জ্বালান লাগবে না। ফাতেমা বলতেছেন, বহুদিন বলেছে কিন্তু কাম হয় না, আজকে গভীর রাত্রে আপনাকে একটু দেখাবার চাই। যেই মাত্র নবী ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা 2টা হাত নবীর দিকে বাড়ায়া দেয়। আল্লাহ রাসূল বাতির আলোতে দেখতেছে 2টা হাত যেন গোস্তের টুকরার মতন হয়ে গেছে, 2টা হাত দিয়া যেন রক্ত ঝরতেছে।
সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাকতে বলে, আল্লাহ, তোমার বউ নাই, তোমার সন্তান নাই, তুমি আল্লাহ, কিন্তু আমার বউ আছে, আমার সন্তান আছে। কত ধনী যুবকের আমার কলিজার টুকরা ফাতেমাকে বিয়ে করতে চাইছিল, তুমি আল্লাহ ঘটকালি করে এমন একটা গরিব আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হলো। এখন আমার মেয়ে আমার সামনে রক্তমাখা হাত দেখায়, বলো তো আল্লাহ, এই কষ্ট আমি কেমনে সই? এইটা যেই মাত্র নবী বলেছে, সঙ্গে সঙ্গে ওই রক্তমাখা হাত দেয় ফাতেমা ওন্নাখানা মাথার উপরে দিয়ে আল্লাহ নবীর ঘর থেকে বাইরে যায়। রাসূল বলে, ফাতেমা, আমি তো তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন ঘর থেকে বাইরে যাস? ফাতেমা বলতেছেন, বাবা, আপনার মনে নাই একদিন আপনি বলেছিলেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি বলতাম হাসান হোসেনের পায়ে, বাপের পায়ে সেজদা করো। সেদিন থেকে আমি ফাতেমা বিশ্বাস করি আল্লাহর কাছে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই ব্যক্তি হলো তার স্বামী। আর আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহর কাছে নালিশ করবেন, দরকার হলে আমি এই রক্তমাখা হাত দিয়া আমি ঝাঁতা ঘুরাবো বাবা, আর কোনোদিন আপনার কাছে সাহায্য আমি নিবার আসবো না। হযরত আলী এক দৌড়ে দৌড়ে গিয়ে বাড়িতে গিয়া ওই হাসান হোসেনের পাশে ঘুমিয়ে পড়লেন। আসলে ঘুমিয়ে পড়েন নাই, কিছুক্ষণ পরে দেখে ফাতেমা তার স্বামীর পাশে শুয়ে পড়লো। আস্তে করে হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা রে, তোমার দুইটা হাত জাঁতা ঘুরাইতে ঘুরাইতে গোস্তর মতন হয়ে গেছে, তুমি তো একটা দিন আমাকে দেখাও নাই। আর ফাতেমা কান্দে বলে, স্বামী গো, আপনি দেখলে আপনার কষ্ট হবে, হাসান হোসেন দেখলে তাদের কষ্ট হবে, কিন্তু আমার বাবার কাছে মেয়ে দেখাইলে বাবার আর কি কষ্ট হবে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এত কষ্টের মধ্যে ফাতেমা কোনোদিন তার স্বামীর মনে কষ্ট দেয় না। আল্লাহর নবী বলেন, আলী, ফাতেমা পর্দানিশী, ফাতেমার ওড়নাটা দুনিয়ার কোনো মানুষ কিনবে, এটা আল্লাহ পছন্দ করেনি। এই জন্য জান্নাতের একজন ফেরেশতাকে মানুষ বানায়া, জান্নাতের একজন ফেরেশতাকে মানুষ বানায়া সেই মানুষ আইসা 6টা দিরহাম দিয়ে তোমার কাছ থেকে ফাতেমার ওড়নাটা কিনে আল্লাহ তাআলা যত্ন করে ফাতেমার ওড়নাটা জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা নিল তুমি তাকে চিনো? আলী বলতেছে, না হুজুর, আমি কিছুই চিনি না। বলে, ওই ফেরেশতাই ওন্নাটা জান্নাতের মধ্যে রাইখা যখন আল্লাহর সামনে দাঁড়াইলো, আল্লাহ বলতেছে, আর একবার মানুষ হয়ে যা, একবার তো মানুষ হয়ে যা, ওন্না নিয়ে আলি, আর একবার যায় টাকা নিয়ে আয়। ফেরেশতা বলতেছে, আল্লাহ আপনি রে কি করেন? এই 6টা দিরহাম দিলেন ওন্না কিনে, আর সেই 6টা দেহা বাচ্চাদের জন্য খাবার কিনতেছে, আবার বলতেছেন ফেরত লিয়াই। তার মানে আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে রে ফেরেশতা। সন্তানকে বেশি ভালোবাসে না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসে, এ আমলের পরীক্ষা হবে। সুবহানাল্লাহ। আমরা আজকে কোরআনের মাহফিলে বসেছি, আমরা কি ভালোবাসি? আল্লাহর কোরআনকে ভালোবাসলে মানুষের তৈরি আইন দিয়ে চলা যাবে না, আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা যে আর একবার হাত তুলে আমার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, হাত নামান। মাশাআল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, আলী, ওই ফেরেশতা ফকির হইয়া তোমার কাছে আইছে, তুমি যখন 6টা দিরহাম দিয়া খাবার টোপলা নিবা, এমন সময় এইদিকে তাকান ভাইজান, কি পরীক্ষা? টাকা দিয়া টোপলা নিবা, এমন সময় ফকির এসে বলতেছে, আলী ভাই, আমার বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহর হস্তে একটু খাবার দেন। আমরা হলে কি করতাম? মাফ কর। মানে আমি আমার গ্রামে দেখি এক ফকির এক বাড়ির ভিক্ষা চাই, 2 বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির যা। আমি একদিন ফকিরকে বললাম, কে রে ভাই, মনে কিছু লিও না, এই বাড়ির ভিক্ষা চাইলে মাঝখানে 2 দরজা বাদ দেয়, ওই দরজা গেলে কারণ কি? হুজুর, আপনি ভিক্ষা করছেন কোন দিন? আমি বললাম, না আমি তো করিনি। তাহলে বুঝবেন কেমন? একটু বোঝা দরকার ভাই, বলো তো। বলে, হুজুর, ওই 2 বাড়ির কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেক বাড়ি বলেছে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, আপনি কি করেন? আমার সময়ের দাম নেই। আমি এই 2 বাড়ি তালাক দিছি হুজুর, ওই 2 বাড়িতে এবার ভিক্ষা চাই না, যেটি পাই সেটি যাই।
চিন্তা করে দেখেন, ফকিরেরও কিন্তু মশান আছে। আপনার কি ভাবছেন ওটা মশান না? এখন বাচ্চার জন্য খাবার টোপলা নিচ্ছে, আর এমন সময় ফকির এসে যখন সায়েল করছে, আল্লাহর কোরআন হযরত আলীর সামনে দাঁড়িয়ে বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, সায়েলকারীকে খালি খালি ফিরাস না। রাসূল বলে, আলী তুই একটা দেরহাম দিবার চাইছিলি, আর 5টা দেরহাম দিয়ে খাবার নিবার চাইছিলি। আল্লাহ পাক আমারে জানাইছে, পরক্ষণে তোর উপর আবার কোরআনের আয়াত বুলাই বলতেছে, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, একটা দেরহাম দিলে তুই 10টা পাবি, তাহলে 6টা দিলে 60টা পাবি। তুই কোরআনকে বিশ্বাস করে নিজের সন্তানের দিকে না তাকাইয়া ওই ফকিরকে 6টা দেরহাম যখন দিয়ে দিলি, ফকির 6টা দেরহাম যখন আল্লাহর কাছে ফেরত দিয়ে কাঁদতেছে ফেরেশতা রূপে, আল্লাহ বলে, কান্দিস কেন? বলে, ছেলের জন্য, সন্তানের জন্য খাবার টোপলা নেওয়া হলো না। আল্লাহ বলে, ফেরেশতা, আলী যেই কোরআনকে বিজয়ের আন্দোলনে সুন্দর আমলে বিশ্বাস করেছে, আলীকে আমি আল্লাহ দুনিয়াতেই পুরস্কার দেব। তুই একটা উট নিয়ে বাজারে যা, 100 দেরহামে বাকি উটটা বিক্রি করবি। 100 দেরহামে ওই ফেরেশতা মানুষ হইয়া তোমার কাছে উট বিক্রি করলো, আবার ওই ফেরেশতা খরিদ্দার হইয়া 160 দেরহামে তোমার কাছ থেকে উটটা কিনে নিল। 100 দেরহাম তুমি ফেরত দিলা, আর 60টা দেরহাম দিয়া 2 বস্তা খাবার নিলা। তোমার কি হলো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তুমি সুন্দর আমলের পরীক্ষায় গোল্ডেন A+ পেয়ে গেলা। আমরা যারা এখানে বসে আছি ভাই, আমরাও সুন্দর আমলের গোল্ডেন A+ পেয়ে গেছি। কি মনে হচ্ছে আপনাদের? আমরাও পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। যারা বসেছেন, আমি আপনাদের সামনে যে আলোচনাটুকু করলাম, এই আলোচনা মোতাবেক বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি 10টার সময় উঠতাম, কিন্তু 10টার সময় উঠিনি, খালি আসমানের দিকে চিন্তা করছি। এমনি তো লোকজন আসে নাই, আবার যদি ওই 10টা বারবার যাই, তাহলে যদি হঠাৎ বৃষ্টি হয়, করে বক্তাক বসে তুই এত ওয়াজ শুনবার দিল না। এই জন্যে আসার সাথে সাথে ওখানে সুন্দর মাহফিলে আমি খাই না। কি জন্য খাই না? সুন্দর মাহফিলে খাওয়া দাওয়া করলে ওয়াজ করা যায় না। আমি নিয়ত করছিলাম, এখানে ওনাকে বলছিলাম সকালে, ভাই আমি কিন্তু যায়া একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে উঠবো, কিন্তু এখানকার মাহফিলের পরিবেশ দেখে এখন পর্যন্ত আমি কিছুই খাইনি, 1 গ্লাস পানি পর্যন্ত খাইনি। এ না খাইয়া খালি কাম সারতেছি দীর্ঘ সময়। আপনাদের শুনালাম, প্রথম দিকে যে অবস্থা দেখছিলাম কলজাই ভাঙ্গা গেছিল। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অবস্থা ভালো দেখে খুবই ভালো লাগতেছে। সবাই ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ, সবাই ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। যারা বাইরে আসো, ভিতরে আসো, এখন তবরক দেওয়া হবে, আসো সব ভিতরে আসো, ভরে যাও না, তবরক খাওয়ার জন্য না, আগে থেকেই ভরে গেছে। হ্যাঁ, যারা ছেলে পেলে বাইরে আছে, আমি তাদেরকে বলতেছি, সবাই চলে আসো, সবাই ভিতরে আসো, আমরা প্রাণ খুলে দোয়া করবো। এমন মাহফিল নাই তো, প্রত্যেকটা মাহফিলে কম বেশি আদায় থাকি, জোরে কোন কথা ঠিক কিনা? আর এই মাহফিলটা, এর আগেও আমি আইছি, এখানে কোনো, এটা কি বাবা, হ্যাঁ মাশাআল্লাহ, 12 এপ্রিল তারিখ হচ্ছে 12 এপ্রিল, শফিকপুর পশ্চিম পাড়া। এখানকার বক্তা হচ্ছে ডক্টর আব্দুল বারী রশিদ, মানে আমারই জামাই ওরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই শ্বশুর দেখলে এখন জামাই দেখবে। মাশাআল্লাহ, আমার জামাই এখন ডক্টর, বাবা ডক্টর আব্দুল বারী রশিদি, কুষ্টিয়া না, কুষ্টিয়া ভার্সিটি থেকে ডক্টরেট করছে, ওখান থেকেই পাস করছে, এখন ওখানেই জয়েন করার চেষ্টা করতেছে, ওখানেই হয়তো প্রভাষক হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তিনি আসবেন 12 এপ্রিল। আপনাদের কারো কিছু বলার আছে বাবজান? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সকাল বেলা থেকে আমাদের কাহলতে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। মনে করেছিলাম আজকের 2টা মাহফিল হয়তো বৃষ্টির কারণে হবে না। আয় আল্লাহ তাআলা, যখন মাদাই মুড়ি মাহফিল শুরু করলাম, এত জোরে বৃষ্টি শুরু হলো, তখন মনে হচ্ছিল মাহফিল 2টা হবে না। মাদাই মুড়ি মাহফিল শেষ হয়ে গেল, গাড়িতে চড়ে শরীফপুরের দিকে যখন রওনা দিলাম, আবার টপ টপ করে বৃষ্টি পড়া শুরু হলো।
মাবুদ, এই যে বৃষ্টির মধ্যেও তোমার বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া তোমার কোরআন নবীর হাদিসকে ভালোবেসে এই জান্নাতের বাগানে বসে ঘন্টার পর ঘন্টা আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। মদিনা কত সুন্দর নাম, মদিনা। এই মদিনার মানুষটা যে কত সুন্দর, যার সাত ভরা মুখ কেউ যদি একবার দেখতে পায় তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায় দেয়। ও দরদি আল্লাহ, জীবনে কত স্বপ্ন দেখেছি, একটা স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের দেখার তৌফিক করে দিও। আয় আল্লাহ তাআলা, তামাম আম্বিয়া কেরাম, উম্মাহাতুল মুমিনিন, শহীদ শহীদান, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া, পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ এই শরীফপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ মেহেরবানি করে সকলের কবর জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে গেছে আল্লাহ, 2023 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে চলে গেল। আয় আল্লাহ তাআলা, কতদিন ওয়াজ করে বাড়ি যাইতাম, বউকে বলতাম চেতন থেকো, কিন্তু কোনোদিন তো দেখলাম না। যাবার অপেক্ষায় বউটা আমার চেতন আছে। আমার মা যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশ দিয়ে হেঁটে গেলে জুতার শব্দ শুনে মা বলে, বাছা আমি ঘুমাই নাই। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, আজকে তোমার কাছে দোয়া করি মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, সব কিছু রাইখা বাবা আমাদের এতিম হয়ে কবরের ঘরে গেছে। আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ শফিকপুর গ্রামবাসীর উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান দোয়ার মাহফিল লাগাইছে আল্লাহ, মোনাজাত শেষ হয়ে গেলে বাগান ভাঙ্গে যাবে, আবার একটা বছর পর জান্নাতের বাগান লাগবে। ততক্ষণ পর্যন্ত জীবিত থাকার গ্যারান্টি তো আমাদের কারো নাই। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, হতে পারে আজকের মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত।